নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় এবং টেস্টি একটা ছোলে মশলার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান বা রাইস, ভাটুরে সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এই ছোলে মশলা বানানোর জন্য আমি 500 গ্রাম সাইজের কাবুলি ছোলা, বড় সাইজের কাবুলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া লাগছে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এছাড়া আমি 2টো টমেটোকে পিউরি বানিয়ে নিয়েছি। আর নিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা প্রায় 2 টেবিল চামচ খোয়া ক্ষীর নিয়েছি, 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এখানে বেশ কিছু ধনে পাতা কুচি নিয়েছি, আর এখানে 1 চা চামচ গুটি চা নিয়েছি, চা পাতা। এই চা পাতাটা আমি কালার আনার জন্য ব্যবহার করব। এছাড়া লাগছে আমার প্রায় 1 চা চামচ গোটা জিরে, এখানে একটু জয়িত্রী নিয়েছি, 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, 4টে লবঙ্গ, 1টা দারুচিনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এছাড়া লাগছে প্রয়োজন মতো নুন, চিনি, আর আমি রিফাইন তেলে রান্নাটা করব। দেখুন, আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে চাটা দিয়ে দিলাম, দিয়ে আমি চারদিকটা খুব ভালো করে বেঁধে নিয়ে যখন আমি মটরটা সিদ্ধ করতে দেব, তার মধ্যে এটা আস্তে আস্তে বসিয়ে দেব। এভাবে আমি টিপে বেঁধে নিলাম। এতে কি হবে, খুব ভালোভাবে টিপে বাঁধতে হবে যেন কোনোভাবে চাটা বেরিয়ে না যায়। এতে কী হবে, আস্তে আস্তে এর কালারটা, লিকারটা আস্তে আস্তে বেরোবে। এবার গ্যাসেতে আমি প্রেসার কুকার বসিয়েছি, তার মধ্যে ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, আর এলাচটা দিয়ে দিলাম, জয়িত্রী, লবঙ্গ আর দারুচিনিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু নুন। দিয়ে এই যে চায়ের পুটলিটা আমি আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে 7 থেকে 8টা হুইসেল দিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা কষাতে থাকি। তার জন্য আমি প্রায় 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এই তেলের মধ্যে গোটা জিরে দিলাম, তেজপাতা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি এই গরম তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা ফ্রাই হয়ে এসেছে। এবার আমি প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দিলাম আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
দিলাম ধনে গুঁড়ো। মশলা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটা দিয়ে আমি ফ্রাই করছি। 6টা হুইসেল পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। টক দই দিয়ে আরও 2 মিনিট কষানোর পর আমি এলাম। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটোটা দিয়ে মশলাটা খুব ভালো কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি খোয়া ক্ষীরটা একটু হাতে করে ভেঙে নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে খোয়া ক্ষীর না থাকে তাহলে খোয়া ক্ষীর ছাড়াও আপনারা বানাতে পারেন, তাতে অসুবিধা হবে না। আর যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার আমি আরেকটু মশলাটা কষানোর পর আরও 2-3 মিনিট কষানোর পর আমি আসছি। 6টা-7টা হুইসেল পর আমি প্রেসারটা খুললাম, প্রেসার কুকারটা। এবার আমি এই চায়ের পুটলিটা আস্তে আস্তে বের করে নিচ্ছি। আর দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে ছোলা। এলাচ, লবঙ্গ, দারুচিনি আর এই জয়িত্রীটা আমি বেছে তুলে নিলাম। এবার আমি ছোলাটা দিয়ে দিলাম। লবঙ্গ আর এই দারুচিনিটা আমি বেছে তুলে নিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আবার আমি সিদ্ধ করব আর একটু ফুটিয়ে নেব। কতটাই সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম প্রায় তৈরি হয়েই এসেছে। ভীষণ সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন। তবে নুনটা আপনারা আরেকটু টেস্ট করে দেখে নিয়ে প্রয়োজন মতো দেবেন। আমি একটু অল্প সামান্য নুন দিয়ে দিলাম। আমি ছোলা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তাই এখন খুব সামান্য পরিমাণ নুন দিলাম। আমি প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ছোলে মশালে। দেখুন কতটাই সুন্দর হয়েছে, দেখুন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর টেস্টি রেসিপি এটা। আপনারা অবশ্যই বানাবেন। আর লুচি, রুটি, পরোটা, নান, রাইস, ভাটুরে সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন। বাড়িতে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।